দেখবা তোমার কিছু বন্ধু আছে, বলছে বন্ধু আমার না মেয়ে দেখলে কেমন যেন কোনো ফিলিংস কাজ করে না। বলবা বন্ধু তোকে হারবাল খাওয়া লাগবে, তোর চরিত্র না, তোর জায়গা মতো সমস্যা আছে, ঠিক কিনা বল? তাই তো বলি আমার বান্ধবী এমন কেন করে, ছেলেদের মতো আমার বান্ধবীরও হয়তো এই প্রবলেমটাই আছে। গজব বেজতি আচ্ছা বলতেছি যে একটা মহিলা আর একটা পুরুষের মধ্যে পার্থক্য কি? अभी बता दे भाई, अभी बता दे। পার্থক্যের মধ্যে সে মহিলা তার দন নাই, আর এর মনে করো যে পুরুষের দন আছে। পার্থক্য এই পুরুষ দাঁড়ায় পেশাব করে, মহিলারা বসে পেশাব করে, দাঁড়ায় পেশাব করে, তার থোড়া মোড়া ভিজে যাবি। হাই হাই চাচাই কইলো ডাকি, তবে যা বলছে খারাপ কিছুই বলে নাই। আমরা যেটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতাম চাচা সেটা সরাসরিই বলে দিয়েছে। আপনার জীবনে আপনার শেষ একটা খাবার নাম বলেন তো। अभी बता दे भाई, अभी बता दे। চিকন ফাটাই ফাটাই খাই। হোয়াট কি? চিকন ফাটাই। চিকন ফাটাই মানে বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ওটা কি খাবার খাবেন? কি নাম? চিকন ফাটাই। চিকন ফাটাই না চিকেন ফ্রাই? চিকন ফ্রাই। কি বলে? চিকন ফ্রাই। ওরে নানি রে, চিকেন ফ্রাই রে পুরা চিকেন ফাটাই বানাই দিলা। তোমার এই নামকরণ যদি রেস্টুরেন্টের লোকজন জানে তাহলে তো নতুন আইটেম আবিষ্কার করে ফেলবে। কিরে বল, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, বস। এই তোর নাকি ছেলে হয়েছে, কই দেখি দেখি দেখি। এই বাবা, এই ও তো পুরো ওর বাবার মতন দুধ খাচ্ছে চাপুত চুপুত করে। ওর বাবা এরকম ভাবে দুধ খায়। তাই তুই কি করে জানলি? বোন, সব জায়গায় সত্যি কথা বলতে নেই, দেখলি তো সত্যি কথা বলতে গিয়ে কি কটটাই না খেলি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই ভাইয়া আক্তার আপুটি তোর একবার উপকার করেছে বলে দ্বিতীয়বার তার তুই সুযোগ নিবি? ইতরামি করার একটা লেভেল আছে, কিন্তু তুই তো সব লেভেল ক্রস করে ফেললি রে ভাই। নানার বাল পাকছে ঠিকই, কিন্তু বুদ্ধি আর পাকে নাই। কি দরকার ছিল বুড়িটা বয়সে এইসব করার? গেল তো গেল, ইজ্জতের ফালুদা হইয়া গেল তো। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে পুষ্টিকর খাবার কি? না জানলে এই কাকুর কাছ থেকে জেনে নিন। তো চলিए शुरू करते हैं। কাকু বলেন তো, এই পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবার কি? रुको जरा, सबर करो। পুষ্টিকর খাবার হচ্ছে বাঁশ। ঠিক। যাই যত খাবে তার বুদ্ধি অত বাড়বে। ভাই আপনি কি দেশপ্রেমিক নাকি? দেশপ্রেমিক না হইলে আমি এই জায়গায় আসি? ও আপনি কি অনেক বড় দেশভক্ত? আলহামদুলিল্লাহ ভাই, অহংকার করি না। অহংকার করেন না, দেশভক্ত আপনি। জি জি। এই ভাই, একটা দেশের একটা গান বলেন। আসলে সচরাচর পড়ি না, তবে আলবারো পে আঙ্গারে দিয়ে একটু হাসেন। কি বন্ধুরা, অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। যেমন দেশপ্রেমিক ঠিক তার তেমনই দেশত্ববোধক গান। ঠিক বলেছো। চলুন বন্ধুরা, আজ আপনাদের এক আজব ভিক্ষুকের আজব ভিক্ষার পদ্ধতি দেখিয়ে নিয়ে আসি। আপনারা যারা ভিক্ষা দেবেন সকলেই নিজ দায়িত্বে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন। এর মানে কি? ভিক্ষার সময় আর মাত্র 40 মিনিট। মানে 40 মিনিট পর ভিক্ষা আর গ্রহণযোগ্য হবে না। No God please no. তাই যারা ভিক্ষা দেবেন সকলেই প্রস্তুতি নিয়ে নিন। वाह क्या सीन है। আহারে সোনা গো আমার, এখন নিজের ইচ্ছে যত পারিস নেচে নে, বিয়ের পর তো বউয়ের কথাই নাচতে হবে। না বেটা, এটা হইলো বেটা। জাউরা পোলাপাইনের কাণ্ডটা একবার দেখছেন? যদি একবার বাজ ভাঙা হোগার ভিতরে ঢুকে যায় তাহলে কি হবে একবার কল্পনা করেন তো।
তাহলে বন্ধুরা আজকের মতন হাসির ডোজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।